श्रीमद्भगवतु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। मूकोऽहं नाभिजानामि तव स्तुतिं जगद्गुरु, तथापि तत्कृपादेशात् वाचालोऽस्मि पुनः पुनः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते, गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। ईश्वर परमा कृष्ण सच्चिदानंद विग्रह, अनादिरादि गोविंद सर्वकारण कारणं, तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी, वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। राधा कृष्ण प्रणय विकृतल्हारिणी शक्तिरस्मा, देहात्मानावपि विपुरा देहभेदं गतौ तौ। चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमात्रं, राधाभावधृति सुगलितं नौमि कृष्णस्वरूपम्। भगवान श्री कृष्ण, भगवान चैतन्य महाप्रभु एवं भगवान श्री रामकृष्ण देवेर चरणे भूलुष्ठित प्रणाम निवेदन करी। समवेत मातृमंडली भक्तमंडली आपनादेर सकलके अंतरे श्रद्धा एवं नमस्कार आदि जानाई। आज महाप्रभु चैतन्य देवेर शुभ आविर्भाव तिथि। এই সব তিথিগুলো এই প্রকৃতি একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে, যারা এই দিনগুলোতে অন্তরের গভীরে ডুব দেবার চেষ্টা করেন, তারা তাকে আস্বাদন করে নিজের জীবনকে আনন্দপূর্ণ করতে পারেন, নিজেদের জীবন ধন্য হয়, কৃতকৃতার্থ হয়। আমরা জানি ভারতীয় ভাবনায় যুগে যুগে অবতার রূপে ভগবান এসে ধরাধামে আবির্ভূত হন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের প্রাদুর্ভাব ঘটে, তখন সাধুদের রক্ষার জন্য এবং দুষ্কৃতকারীদের ধ্বংসের জন্য তিনি আবির্ভূত হন, ধর্ম প্রতিষ্ঠা করেন। এই ক্রম অনুসারে আমরা জানি ভগবান রামচন্দ্র এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, ভগবান বুদ্ধদেব এসেছেন, চৈতন্য মহাপ্রভু এসেছেন, শ্রী রামকৃষ্ণদেব ধরাধামে অবতীর্ণ হয়েছেন। ত্রেতাকারী রাম দ্বাপরেরও শ্যাম হতে যান। কেন আসেন? না, তারা যুগের প্রয়োজন মেটাবার জন্য এবং যুগের মানুষকে দুঃখের হাত থেকে রক্ষা করার জন্য। অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ নররূপ ধরো হরি। হরি মাঝে মধ্যেই ধরাধামে নেমে আসেন। কেন? অন্য দুঃখে ন যো দুঃখী,
যিনি অন্যের দুঃখে দুঃখী, যো অন্য হর্ষেণ হর্ষিত, যিনি অন্যের আনন্দে আনন্দিত, স এব জগতাম ঈশ, তিনি জগতের ঈশ্বর। নররূপ ধরো হরি, তিনি নররূপধারী হরি। বলা হয় বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিব জটা বাহিতাই, শতধারা ধরণীতে ঝরিল। বিশ্বের ক্রন্দন, বিশ্বের মানুষ কাঁদছে। বিচলিত নারায়ণ, নারায়ণের আসন চলে গিয়েছে। বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, তার নিজের চোখে জল। গোলকে হলো না ঠাঁই, শিব জটা বাহিতাই, শতধারা ধরণীতে ঝরিল। যেন শিবকে অবলম্বন করে গঙ্গা যেভাবে নেমে এসেছেন সকল বংশীয়দের উদ্ধার করার জন্য, ভগবানও জগতের দুঃখে কাতর হয়ে এইভাবে নেমে আসেন। এসে কি দেন? তারা আশার বার্তা শোনান। রামচন্দ্র আবির্ভূত হয়ে কি শোনালেন? তিনি বললেন, সপৃদেব প্রপন্নায় তব অহম अस्मीति যাচতে, অভয়ম সর্বভূতেভ্যো দদামি এতৎ ব্রতম মম। সপৃদেব প্রপন্নায়, একবার যদি কেউ আমার আশ্রয় গ্রহণ করে, সপৃদেব প্রপন্নায় কি বলে? তব অহম, আমি তোমার, अस्मीति যাচতে, অভয়ম সর্বভূতেভ্যো দদামি এতৎ ব্রতম মম, আমি তোমাদের অভয় দান করব, এই ব্রত নিয়ে আমি এসেছি। তাই রামচন্দ্র এসে তাহলে কি বললেন? যে একবার যদি কেউ আমার শরণ গ্রহণ করে, আমার আশ্রয় ভিক্ষা করে, তাহলে আমি তাকে আশ্রয় দিই, আমি শরণদাতা হিসেবে তার সামনে উপস্থিত হই। এসে কি বলি? অভয়ম সর্বভূতেভ্যো দদামি এতৎ ব্রতম মম, আমি অভয় দান করি, এই অভয় দান ব্রত নিয়েই আমি আসি। তাই রাম এসে এইভাবে বললেন। এমনকি মহা দুরাচারী পাপাত্মা রাবণ, সেও যদি এসে একবার বলে, হে রাম আমি তোমার শরণাগত, আমি তাকেও আশ্রয় দান করব। পরবর্তীকালে দাপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেও একই ধরনের আশার বাণী শোনালেন। কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, কেবল এক আমারই শরণ গ্রহণ করো, সব ছেড়ে আমার শরণ গ্রহণ করো। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। মা শুচ, শোক করো না, তোমার আর শোক করার প্রয়োজন নেই, আমি আছি তোমার দুঃখ দূর করার জন্য। পরবর্তীকালে ভগবান বুদ্ধদেব এসে সেই আশার বাণী শোনালেন। কি বললেন? আত্মদীপ ভব, তোমার ভেতরে সেই শক্তি আছে, সেই শক্তিটাকে জাগাও। আধার গগন বক্ষে ধোঁয়াইয়া ধোঁয়া ওঠে, বন্ধি জাগে দিবির বিদার, একটি কমল হতে সহস্র কমল ফোটে, হে বন্ধি তোমারে নমস্কার। এই অন্ধকার থেকে আলোকের দিকে আমাদের নিয়ে যান। বলা হচ্ছে এই গুরুরা এসে কি করেন? দিনের বেলায় শুধু দেখবেন সূর্য বাইরের অন্ধকার দূর করে, কিন্তু এই সন্ত পুরুষেরা, মহাপুরুষেরা, অবতার পুরুষেরা তারা কি করেন? দিনে এবং রাতে
বাইরের এবং ভেতরের অন্ধকার দূর করেন কিভাবে? তাদের সৎ উপদেশের দ্বারা। বলা হয়েছে রবিধি রশ্মি জালেন দিবাহন্তি বহিস্তম সন্ত সুক্তি মরিচোগৈ অন্তর্ধ্বান্তম হি সর্বদা। রবিধি রশ্মি জালেন দিবাহন্তি বহিস্তম। রবি হচ্ছে সূর্য। রবিধি রশ্মি জালেন, তার রশ্মি জাল দ্বারা দিবাহন্তি বহিস্তম, দিনের বেলায় বাইরের অন্ধকার দূর করে। এটা হচ্ছে সন্ত। এই সন্ত পুরুষেরা, গুরু অবতার পুরুষেরা কি করে? সুক্তি মরিচোগ, সুক্তি তাদের কথার দ্বারা, তাদের উপদেশের দ্বারা, অন্তর্ধ্বান্তম হি সর্বদা, দিনে এবং রাতে ভেতরের অন্ধকার, শুধু ভেতরের না, ভেতরের বাহিরের অন্ধকার দূর করে। আরেকটি জিনিস বলা হয়, এরা যদি আমরা স্মরণ নেই কি হয়, বলছে স্বামী নমস্তে নতলোক বন্ধ কারুণ্য সিন্ধো পতিতম ভবাবধূ মাম উদ্ধর আত্মীয় কটাক্ষ দৃষ্টা ঋজ্বাদি কারুণ্য সুধা বিবৃষ্টা। করুণার সিন্ধু হয়ে যেন তারা আসেন, করুণা অমৃত বর্ষণ করে আমাদের যে মৃত্যুর হাত থেকে রক্ষা করে অমর করে। কখন তাদের কৃপাটা বেশি করে অনুভব করতে পারি? যখন আমরা তার শরণাগত। সেটা বলে স্বামী নমস্তে, আমি তোমাকে নমস্কার করি। কেন? নত লোক বন্ধু, তুমি হচ্ছে যারা নত হয়, নম্র হয়, তাদের তুমি বন্ধু। নত লোক বন্ধু কারুণ্য সিন্ধু পতিতম অবাধু, তুমি করুণার সিন্ধু, আর আমি এই সংসার সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি। কারুণ্য সিন্ধু পতিতম অবাধু মাম উদ্ধর আত্মীয় কটাক্ষ দৃষ্টা, আমাকে আত্মীয় জ্ঞান করে। আত্মীয় কেন? আমরা ভগবানের সৃষ্ট জীব, তারই পুত্র কন্যা। তিনি আমাদের রক্ষা করবেন না তো কে রক্ষা করবেন? বলা হয়েছে গুরুর ন স্যাৎ স্বজন ন স্যাৎ পিতা ন স্যাৎ জননী ন স্যাৎ দৈবম ন তৎস্যাৎ ন পতিশ্চ স্যাৎ ন মোচয়েৎ সমুপেত মৃত্যু। আমরা মৃত্যুর কবলে পড়ে রয়েছি। এই মৃত্যুর কবলে কবলিত আমাদের কে রক্ষা করবেন তুমি না হলে? বলা হচ্ছে তিনি গুরু নন যিনি এই মৃত্যু ভয় থেকে আমাদের রক্ষা করতে পারেন না। তিনি আত্মীয় নন যিনি আমাদের এই ভয় থেকে রক্ষা করতে পারেন না। তিনি পিতা নন যিনি আমাদের এই ভয় থেকে রক্ষা করতে পারেন না। তিনি মাতা নন যিনি আমাদের এই ভয় থেকে রক্ষা করতে পারেন না। তিনি দেবতা নন যদি তিনি আমাদের এই ভয় থেকে রক্ষা করতে না পারেন। তিনি স্বামী নন যদি আমাকে আপনাকে তিনি রক্ষা করতে না পারেন। তিনি অপূর্ব সুন্দর ভাবনা। গুরুর ন স্যাৎ স্বজন ন স্যাৎ, তিনি সত্যিকারের আত্মীয় নন যদি আমাকে এই মৃত্যু ভয় থেকে, মৃত্যু উপস্থিত হলে পাশে এসে না দাঁড়ান। গুরুর ন স্যাৎ স্বজন ন স্যাৎ পিতা ন স্যাৎ জননী ন স্যাৎ দৈবম ন তৎস্যাৎ ন পতিশ্চ স্যাৎ ন মোচয়েৎ সমুপেত মৃত্যু, যিনি মৃত্যু থেকে আমাদের রক্ষা করতে পারেন না। এই অবতার পুরুষেরাও আমাদের এই মৃত্যু ভয় থেকে রক্ষা করেন। চৈতন্য মহাপ্রভু এই ক্রম অনুসারেই আসেন। ভগবান বুদ্ধদেবের পরে চৈতন্য মহাপ্রভু এসে কি বললেন? তিনিও আশার বার্তা নিয়ে এলেন, সহজ করে দিলেন।
हरेर नाम नामैव केवलम फलो नास्त्येव 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 गतिरन्यथा। কলিকালে নাম ছাড়া আর কোনো গতি নেই, অন্য গতি নাই রে। অপূর্ব সুন্দর তার শিক্ষাষ্টকে সুন্দরভাবে বলছেন। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম आनंदां बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मा स्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनं। नामनामकारि बहुधा निज सर्वशक्ति तत्रार्पिता नियमिता स्मरणेन काल एतादृशी तव कृपा भगवान ममापि দুর্দৈবমিদৃশম ইহা জনিনানুরাগ। কিভাবে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকতে হবে সেটি তিনি দেখালেন। শ্রী রাধার বিরহ যন্ত্রণা কেমন ছিল সেটা যেন অনুভব করার জন্যই এ যুগে চৈতন্য মহাপ্রভুর রূপে ভগবান আবির্ভূত হয়েছিলেন। কিরকম? নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি, বলছে ভগবান নিজেই তার নাম সৃষ্টি করে তার মধ্যে তিনি প্রবিষ্ট হয়েছেন। তত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল, এই নাম করার কোনো নির্দিষ্ট সময় নেই যে ভোরবেলায় করতে হবে, সন্ধ্যার সময়ই করতে হবে, এরকম নয়। যে কোনো সময় এই নাম করা যায়। তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি। আমার প্রতি তোমার এত করুণা, তুমি নিজেই নাম সৃষ্টি করে তার মধ্যে প্রবেশ করে সেই শক্তি তার মধ্যে নিহিত করে দিয়েছ। সেই শক্তিতে আমি আপনি সবাই শক্তি সম্পন্ন হতে পারি। ওই একটি উদাহরণ আমি বলি, আমি আপনি দুর্বল হতে পারি, ক্ষুদ্র হতে পারি, কিন্তু বলছে ক্ষুদ্রপি তনুতে তাত তেজ তেজস্বী সঙ্গত অর্ক সম্পর্কত পশ্য দর্পণী দহন দ্যুতি। ভাঙা আয়নাটাও যদি সূর্যের সংস্পর্শে আসে, তার মধ্যে দহন দ্যুতি প্রবেশ করে, তার প্রতিফলন আপনার চোখে আমার চোখে ফেললে আমরা তাকাতে পারি না। ভাঙা আয়নাটার মধ্যেই যদি এত শক্তি আসে সূর্যের সংস্পর্শে এলে, তাহলে আমরা সেই চৈতন্যের সংস্পর্শে এলে, ভগবানের সংস্পর্শে এলে সেই ভগবানের তেজ আমাদের মধ্যে প্রবেশ করে। তখন আমরা আর ক্ষুদ্র থাকি না। ক্ষুদ্র যেগো তুচ্ছ নহে বুঝিয়ে দিতে তাই বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র গড়েন ভাই। আমি আপনি যে মুক্তর মতন মানুষ নই, কে বলতে পারে? আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু যখন নাকি ভগবানের সেই জ্যোতি, তার শক্তি আমাদের মধ্যে প্রবেশ করে, তখন আমরা অপ্রতিরোধ হয়ে যাই, আমরা সব কিছু করতে পারি। স্বামী বলছে, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, ইউ ফেইল অনলি হোয়েন ইউ ডু নট স্ট্রাইভ সাফিসিয়েন্টলি টু ম্যানিফেস্ট ইনফিনিট পাওয়ার। আমি আপনি যদি দুর্বলতার চিন্তা করি, দুর্বল হয়ে যায়, যদি শক্তির চিন্তা করি, শক্তির ভাবনা ভাবি, শক্তিশালী হয়ে যায়। If you think yourself weak, weak you will be. If you think yourself strong, strong you will be. আমরা চৈতন্য মহাপ্রভুর চিন্তা করলে তার মতন সেই প্রেম, তার মতন সেই ভাব, সেগুলোর অধিকারী হতে পারি। সেজন্য বলা হচ্ছে ভাবেন লভতে জ্ঞান, ভাবেন দেব দর্শনম, ভাবেন লভতে সর্বম তস্মাৎ ভাবাবলম্বনম। ভাবেন লভতে জ্ঞানম, ঠিক ঠিক ভাব অবলম্বন করতে পারলে আমাদের জ্ঞান লাভ হয়ে যায়। ভাবেন দেব দর্শনম,
আমাদের ভগবানের দর্শন হয়ে যায়। ঠিক ঠিক ভাব অবলম্বন করে যদি তাকে আমরা প্রার্থনা জানাই, তার অনুধ্যান করি, তার স্মরণ মনন করি। ভাবেন দেব দর্শনম, ভাবেন লভতে সর্বম, ভাব দিয়ে সব কিছু লাভ হয়ে যায়। তস্মাৎ ভাবাবলম্বনম, সেজন্য ভাব অবলম্বন করতে বলছেন। আমরা শ্রীরামকৃষ্ণ জীবনে এই কথাগুলো দেখতে পাই। চৈতন্যদেব সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে চৈতন্যদেব কখনো বালক বধ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন, হাসে কাঁদে নাচে গায়। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন। শ্রীরামকৃষ্ণ বলছেন চৈতন্যদেব লোকশিক্ষার জন্য সংসার ত্যাগ করলেন। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছ? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। সেজন্য এগুলো হচ্ছে আসলে উপলব্ধির বিষয়, ভাবের বিষয়। হচ্ছে ন দেব বিদ্যতে কাষ্ঠে, ন পাষাণে, ন মৃন্ময়ে, ভাবেই বিদ্যতে দেব, তস্মাৎ ভাবাবলম্বনম। ভাব কেমন গভীর হবে চৈতন্য মহাপ্রভুর জীবন থেকে আমরা দেখি, শ্রীরামকৃষ্ণ দেবের জীবন থেকে দেখি। শাস্ত্র তখন আর আলাদা করে পড়তে হয় না। যেমন নাকি মলয়ের বাতাস বইলে তখন আর আলাদা করে তাল পাতার বাতাসের প্রয়োজন হয় না। অমৃত পেয়ে গেলে অন্য আহারের আর প্রয়োজন হয় না। সেই পরম বস্তুকে উপলব্ধি হয়ে গেলে তখন আর বেদের প্রয়োজন হয় না, তখন আর শাস্ত্রের প্রয়োজন হয় না। মূল কথা অনুভব, উপলব্ধি। এগুলো কখন হবে? ঠিক ঠিক নাম করলে। চৈতন্য মহাপ্রভু সেই নাম প্রথমে আমরা জানি ঈশ্বরপুরীর কাছ থেকে পেলেন। এই নামের গভীরে তিনি ডুবে গেলেন। বলছে নামনস্য যাবতী শক্তি পাপ নির্হরণে হরে, তাবৎ কর্তুম ন শক্নোতি পাদকম পাদকী জনা। আমরা ভীষণ আক্ষেপ করি, আমার জীবনে এত দুষ্কৃতি আছে, এত পঙ্কিলতা আছে, এত পাপ আছে, আমার কি করে উদ্ধার হবে, কি করে মুক্তি হবে? বলা হয়েছে একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই নামের মহিমা চৈতন্য মহাপ্রভু নিজে দেখিয়েছেন। ওই ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি মন্ত্র লাভ করলেন, তারপরেই গভীরে ডুবে গেলেন। বলা হচ্ছে গত্বা গত্বা নিবর্তন্তে চন্দ্র সূর্যাদয় গ্রহা, অদ্যাপি ন নিবর্তন্তে দ্বাদশাক্ষর চিন্তকা। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখবেন আজকে চলে গেল, পরের দিন আবার চলে এলো, গিয়ে গিয়ে ফিরে ফিরে আসে। কিন্তু যদি কেউ দ্বাদশ অক্ষর যুক্ত ভগবানের নাম গ্রহণ করে, জপ করে, তাহলে তাকে আর এই সংসারের চক্রের মধ্যে ফিরে ফিরে আসতে হয় না। দ্বাদশ অক্ষর যুক্ত নাম কোনটি বদলে গিয়ে বলছে ওম নমো ভগবতে বাসুদেবায়। দেখবেন দ্বাদশ অক্ষর, 12টা অক্ষর, এই দ্বাদশ অক্ষর যুক্ত নাম ওম নমো ভগবতে বাসুদেবায়। এটি ঠিক ঠিক যদি জপ করা যায় তাহলে বলছে তাকে আর
জন্মগ্রহণ করতে হয় না, এই দুঃখ শোকে সংসারে ফিরে ফিরে আসতে হয় না। কেন আমাদের মনে হতে পারে আমরা তো অন্য মন্ত্র জপ করছি, এবার দ্বাদশ অক্ষর যুক্ত হোক, আর গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটারই একই পথ। রামকৃষ্ণ ভক্তরা বলতে পারেন ওম নমো বাসুদেবায়র জায়গায় ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, সে দেখুন দ্বাদশ অক্ষর। এবারে যেটি বললাম না, দ্বাদশ অক্ষরই হোক আর আমাদের গুরুদেব যাকে যে মন্ত্র দিয়েছেন সেটি ঠিক ঠিক ওই ভাব নিয়ে যদি জপ করতে পারি তাহলে সব বস্তু লাভ হয়ে যায়। জপ নিয়ে সুন্দরভাবে বলে কোনটা জপ, জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনা পরদেবাবগচ্ছত্বম জপ ইত্যভিধীয়তে। জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনা, জন্ম জন্মান্তরে, শুধু এই জীবনের নয়, জন্ম জন্মান্তরে কৃত পাপ যার দ্বারা নাশ হয়, জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনা। আর কি পরদেবাবগচ্ছত্বম জপ ইত্যভিধীয়তে, পাপ নাশ হয়ে পরম দেবতা লাভ হয়, পরদেবাবগচ্ছত্বম। এই শিকলের যেমন নাকি একটা পা ধরে ধরে একেবারে উৎসের দিকে চলে যেতে পারি, তেমনি এই জপের মাধ্যমে আমরা সেই ভগবানের কাছে পৌঁছে যেতে পারি। সারদামাও সহজ কথায় বলছেন জপা সিদ্ধি, জপা সিদ্ধি, কিন্তু সেটা আবার ভাবের সঙ্গে করতে হবে। বহু জাপাত তথা হোমাত কায় ক্লেশাৎ বিস্তরৈ ন ভাবেন বিনা জৈব তন্ত্র মন্ত্র ফলপ্রদা। তন্ত্র মন্ত্রের অনেক ফল আছে, কিন্তু বলছে ন ভাবেন বিনা জৈব তন্ত্র মন্ত্র ফলপ্রদা। ঠিক ভাবের সঙ্গে করতে না পারলে সেটা ফলপ্রদ হয় না। আবার দ্বিতীয় আরেকটি মত আছে, একটা ঠাকুরের কথা আপনাদের মধ্যে আছে, কার্নিশের মধ্যে একটা এরকম বীজ পড়েছিল, অনেকদিন ধরে সেখানেই পড়েছিল, কোনো সেখান থেকে আর অঙ্কুর হবার, গাছ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এক সময় দেখা গেল বাড়িতে সে অনেক পুরনো হয়ে গেল, পুরনো হয়ে একদিন ভেঙে গেল, ভেঙে যেতে সেটি মাটিতে পড়ল। মাটিতে পড়লে তখন থেকেই সেটি আবার অঙ্কুরিত হলো, আবার গাছ, আবার হচ্ছে সেখানে ফুল ফল ইত্যাদিতে গড়ে উঠল। যাই হোক, এগুলো তাহলে বীজ মন্ত্রের মহিমা। মন্ত্রে তীর্থে বীজে দেবে দৈবজ্ঞে ভেষজে গুরু ইয়াদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। মন্ত্রে কতটা ফল আমরা লাভ করব, তীর্থে গিয়ে কতটা ফল লাভ করব, বীজে ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধা ভক্তিবশত, মহাপুরুষদের প্রতি শ্রদ্ধাবশত, গুরুর প্রতি শ্রদ্ধাবশত আমি আপনি কতটা ফল লাভ করব, সেগুলো নির্ভর করে ওই কি ভাব নিয়ে আমরা সে মন্ত্র উচ্চারণ করছি। তীর্থে যাচ্ছি, ব্রাহ্মণের কাছে যাচ্ছি, দেবতার কাছে যাচ্ছি, কি ভাব নিয়ে যাচ্ছি সেটি মূল কথা। ইয়োর অ্যাটিটিউড ডিটারমাইন্স ইয়োর অল্টিটিউড। আমি আপনি কোন উচ্চতায় আছি সেটা স্থির করে আমার আপনার মানসিকতা। সেই মানসিকতাই হচ্ছে আসল ভাব। কি ভাব ব্যাকুলতা নিয়ে চৈতন্য মহাপ্রভু ভগবানকে আরাধনা করেছেন, শ্রীরামকৃষ্ণদেবকে আরাধনা করেছেন, এগুলো আজকের দিনে আমাদের ভাববার বিষয়। তা না হলে তিনি নবদ্বীপে কতবার জন্মগ্রহণ করলেন, ইদানিংকালে ঠাকুর কামারপুকুরে কতবার জন্মগ্রহণ করলেন, আগেকার যুগে ভগবান কপিলাবস্তুতে জন্মগ্রহণ করলেন, কি অযোধ্যায় জন্মগ্রহণ করলেন, বংশের কারাগারে জন্মগ্রহণ করলেন, জেরুজালেমে জন্মগ্রহণ করলেন। এ দিয়ে আপনার আমার জীবনের কি পরিবর্তন হবে না? আসলে এইসব দিনগুলো, মহাপুরুষদের জন্মদিনগুলোতে
আমরা তাদের ভাবের যত অনুধ্যান করব, এই ভাবগুলো আমাদের জীবনে কার্যকর হবে। সেজন্য আজকের দিনে বলবো, চৈতন্য মহাপ্রভু আমাদের প্রত্যেকের হৃদয়ে জন্মগ্রহণ করুন। আজকে জন্মদিন, তাহলে সত্যিকারের আমাদের জীবনে সার্থক হবে। তিনি আমাদের জীবনে জন্মগ্রহণ করুন, আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করুন, আমাদের হৃদয়ে আবির্ভূত হন। এবং কখন তিনি আমাদের হৃদয়ে আবির্ভূত হতে পারবেন বলছে, যখন আমরা এই অন্তরটাকে শুদ্ধ করতে পারবো, পবিত্র করতে পারবো। সদাচারেণ সর্বেষাং শুদ্ধং ভবতি মানসং নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসং দেব মন্দিরম। সবার সঙ্গে ব্যবহারটা যেন ভালো করি, মা বাবার সঙ্গে ব্যবহার, আত্মীয় পরিজনদের সঙ্গে, অতিথি অভ্যাগতদের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে, সকলের সঙ্গে হচ্ছে মধুর ব্যবহার। এটি হচ্ছে ধর্মজীবনের প্রথম সোপান। যেন সদাচারেণ সর্বেষাং শুদ্ধং ভবতি মানসং। সদাচার করলে মন শুদ্ধ হয়। নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসং দেব মন্দিরম। নির্মল এবং বিশুদ্ধ মন হচ্ছে দেবতার মন্দির। এইভাবে মনটাকে শুদ্ধ করে আপনি যদি ওই জপ করি, তাহলে হচ্ছে তার মাধ্যমে আমরা পরদেবাবগচ্ছন্ত, সেই পরম দেবতায় আমরা পৌঁছে যেতে পারব। আর বলা হয় এটাকে তো জপ। এবারে দীক্ষা গ্রহণ করি। আমরা জানি ঈশ্বরপুরীর কাছে চৈতন্য মহাপ্রভু দীক্ষা গ্রহণ করি। দীক্ষা কাকে বলে? বলা হয়েছে দিব্য জ্ঞানম যত দদ্যা কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা দেশিকৈ তত্ত্বকোবিদৈ। দিব্য জ্ঞানম যত দদ্যা, দিব্য জ্ঞান যার দ্বারা লাভ হয়, দিব্য জ্ঞানম যত দদ্যা কুর্যাৎ পাপস্য সংশয়ম, যার দ্বারা পাপের ক্ষয় হয়, তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা, সেটাই হচ্ছে দীক্ষা। কে বলেন? দেশিকৈ তত্ত্বকোবিদৈ, যারা জ্ঞানী ব্যক্তি, যারা তত্ত্বদর্শী, তারা এই কথা বলেন। তাহলে যার দ্বারা দিব্য জ্ঞান হয় এবং পাপ নাশ হয়। চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছ থেকে সেই দীক্ষা লাভের পরে তার জীবনে আমূল পরিবর্তন হয়ে গেল। ছেলেবেলায় তিনি ছিলেন খুব চঞ্চল। সে মা তাকে ভাগিয়ে আনতে পারতেন না, যেমন নাকি আমরা স্বামীজির জীবনে দেখি। তাকে হচ্ছে মা ঠিক নিয়ন্ত্রণে রাখতে পারতেন না। আক্ষেপ করে বলেছিলেন, আমি বীরেশ্বর শিবের কাছে তার মতন ছেলে চেয়েছিলাম, তিনি নিজে না এসে বা তার মতন ছেলেকে না পাঠিয়ে ভূতকে পাঠিয়ে দিয়েছেন আমার কাছে। এত মা তিনি ওই পুত্রকে নিয়ে বিব্রত হতেন, এইরকম চাঞ্চল্য ছিল। কিন্তু সেই চঞ্চল বালক ধীরে ধীরে যখন নাকি তার 8 বছর বয়সের সময় দেখা গেছে যে তার দাদার নাম ছিল বিশ্বরূপ। আর এই চৈতন্য মহাপ্রভুর বাল্য নাম আমরা জানি নিম গাছের নিচে জন্ম নিমাই, আর বিশ্বম্ভর বলে তাকে নাম রাখা হয়েছিল। তা বিশ্বরূপ তার যখন নাকি মোটামুটি একটু বয়স হয়েছে, তার বিবাহের ব্যবস্থা করছেন মা বাবা, জানতে পেরে তিনি সন্ন্যাস অবলম্বন করবে বলে গৃহ ত্যাগ করলেন। একটি আমাদের শাস্ত্রীয় ভাবনায় আছে, যদ হরেব বিরজে তদ হরেব প্রব্রজে। যখনই বৈরাগ্য আসবে তখন তুমি প্রব্রজ্যা গ্রহণ করবে, সন্ন্যাস গ্রহণ করবে। সেই সূত্র ধরেই আজ বলব না, বিশ্বরূপ নিমাইয়ের বড় ভাই, তিনি সংসার ত্যাগ করলেন। এবারে সংসার ত্যাগ করলে স্বাভাবিক মা বাবার
ভীষণ তারা দুঃখে পড়েছেন, কিন্তু এই ক্ষেত্রে নিমাই এগিয়ে নেই। তাহলেই তো হয়েছে, তোমার ছেলে সন্ন্যাসী হয়েছে। একটা ছেলে বা মেয়ে যদি একটা বংশে বৈষ্ণব হয় তাহলে কি হয় না, কুলম পবিত্র জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নাম ধেয়। একটা বংশে একটি বৈষ্ণব হলে কুলম পবিত্র, বংশটা পবিত্র হয়ে যায়। জননী কৃতার্থা, গর্ভধারিণী জননী নিজেকে কৃতার্থ জ্ঞান করেন, আমি আর কিছু না পারি, একটি দেব শিশুকে এই সমাজে উপহার দিতে পেরেছি। জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন, এই পৃথিবী নিজেকে পুণ্যবতী জ্ঞান করেন। বসুন্ধরা পুণ্যবতী চতেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম, পূর্বপুরুষ যারা স্বর্গে গেছেন তারা সেখান থেকে নৃত্য করতে থাকেন আর বলেন, দেখো আমার বংশে এমন মহাপুরুষের আবির্ভাব ঘটেছে, যে শুধু নিজেকে নিয়ে নয় সকলের কল্যাণে সে হচ্ছে রত। নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নাম ধেয়, যে বংশে এরকম বৈষ্ণব আসেন সেরকম বৈষ্ণব কুল তিলকান করব বিশ্বরূপ, তিনি চলে গেলেন। তিনি চলে যেতে যেমন দুঃখ হয়েছে, মাকে এইভাবে প্রবোধ দান করছে, কি হয়েছে, তোমার বড় চলে গেছে, এতে তোমার কল্যাণ, তোমার বংশের কল্যাণ, সবার মুক্তি, সবার নিশ্চিত হলো, আমি তো আছি, আমি তোমাকে দেখবো ইত্যাদি ইত্যাদি বলে মাও খুব দেখলেন যে এখন আস্তে আস্তে সে শান্ত হয়েছে। আগে কি করতেন, খুব তার্কিক ছিলেন, ব্যাকরণ জানা আছে, শাস্ত্র জানা আছে, যেসব পণ্ডিতদের দেখছেন তাদের ধরে ধরে তর্ক যুদ্ধে আহ্বান করতেন, তাদেরকে পরাজিত করতেন। এমনকি ওইটুকু বয়সে কাশ্মীর থেকে এক পণ্ডিত এসেছিলেন, তাকে তর্ক যুদ্ধে পরাজিত করেছেন। এরকম যে বিদ্যান, এত বুদ্ধিমান, বলিষ্ঠ, আশিষ্ট, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী, নায়ম আত্মা বলহীন লভ্য, আত্মাকে বলহীনেরা লাভ করতে পারে না, একবার সব দিক থেকে চৌকুশ। কিন্তু যখন নাকি ওই দীক্ষা গ্রহণ হলো, ওই দিব্য জ্ঞানম যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রক্তা দেশিকই তত্ত্বকোবিদ ঈশ্বরের কাছ থেকে দীক্ষা নিয়ে এসে তিনি সেই গোপাল মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের কীর্তনের মত্ত হয়ে গেলেন। কিভাবে ভগবানকে আস্বাদন করতে হয় চৈতন্য মহাপ্রভু জীবন থেকে পাই। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। ভগবানের নাম শ্রবণ করা, কীর্তনম অন্য সময় হচ্ছে কীর্তন করা, স্মরণম স্মরণ করা, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, মনে মনে পাদ সেবা। চাক্ষুষ আমি ফটোতে বা মূর্তিতে আমি পাদ সেবা করতে পারি, তার চাইতে মনে মনে স্মরণে নিয়ে এসে তার পূজা আরো বেশি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিরকম হৃদ পদ্ম আসনম দদ্যাৎ সহস্রারচ্যুতামৃতৈ পাদ্যম চরণয়োর দদ্যাৎ মনস্বর্গম নিবেদয়েৎ তেনামৃতেনাচমনীয়ম স্নানিয়ম তেন চ স্মৃতম আকাশতত্ত্বম তস্ত্বম স্যাৎ গন্ধ স্যাৎ গন্ধসত্ত্বকম চিত্তম প্রকল্পয়েৎ পুষ্পম ধূপম প্রাণান প্রকল্পয়েৎ তেজস্তত্ত্বং চ দীপার্থম নৈবেদ্যম স্যাৎ সুধাম বুধি अनाहतध्वनिर्घण्टा वायुतत्त्वञ्च चामरं सहस्रारं भवेच्छत्रं शब्दतत्त्वञ्च गीतकं नृत्यमिन्द्रियकर्माणि चाञ्चल्यं मनसस्तथा सुमेखलां पद्ममालां पुष्पं नानाविधं तथा अमायाद्भिर्भावपुष्पै अर्चयेद् भावगोचराम् अमायामनहङ्कारम्
अरागम अमदम तथा अमोहकम अदम पंच अद्वेषाक्षोभको तथा अमाश्चर्यमलोभञ्च दश पुष्पं विदुर्बुधा अहिंसा परमं पुष्पं पुष्पमिन्द्रिय निग्रह दया पुष्पं क्षमा पुष्पं ज्ञान पुष्पञ्च पंचमम् इति पंचदशैर्भाव पुष्पै सम्पूजयेत् शिवम् शिवम्। चैतन्य महाप्रभु জীবনে দেখবেন এই ভাব যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, তার দৃষ্টিতে কিরকম সম্পূর্ণ জগদেব নন্দনবনম সর্বে অপি কল্পদ্রুমা গঙ্গাম বারি সমস্ত বারিব পুণ্যা সমস্তা প্রিয়া वाच प्राकृत संस्कृतो श्रुतिगिरो वाराणसी मेदिनी सर्वावस्थिति अस्य वस्तु विषये दृष्टे परे ब्रह्मणि। एमনি बड़ो ब्रह्म के चारिदिके देखा, भक्ति शास्त्र से भगवान के देखा, कोई जत्र जत्र नेत्र परे तत्र तत्र कृष्ण स्फुरे संपूर्ण जगदेव नंदनवनम समस्त जगत है नंदन वन स्वरूप पूर्णम जगदेव नंदनवनम सर्वे अपि कल्पद्रुमा सब गाछ আছে कल्पवृक्ष गंगम बारी समस्त बारी बह गंगा बारी আছে समस्त बारी पुण्या समस्त क्रिया सब कर्म হচ্ছে পুণ্য কর্ম পাঁচ প্রাকৃত সংস্কৃত শ্রুতিগিরো ভালো কথা খারাপ কথা যাই শুনি না কেন সব হচ্ছে বেদ বাক্য শ্রুতিগিরো বারাণসী বেদিনী সমস্ত পৃথিবীটা হচ্ছে বারাণসী তুল্য সর্বাবস্থিত বস্তু বিষয়ে দৃষ্টে পরে ব্রহ্মণি সেই ব্রহ্ম বস্তুকে দেখলে এরকম হয়ে যায়। ওই চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এরপরে আমরা জানি যেমন নাকি কীর্তন ইত্যাদি নিয়ে থাকছেন, তার মানে হলো যে না জগতের মানুষকে শিক্ষা দিতে হবে নামের সাগরে, তাদেরকে ধৌত করে উদ্ধার করতে হবে। কিন্তু আমি যদি সংসারে থাকি তাহলে সাধারণ মানুষ তারা আমাকে গ্রহণ করতে পারবে না, সেই জন্য তিনি সন্ন্যাসের জন্য অনুমতি চাইলেন। মা তো সন্ন্যাস দেবেন না, কিন্তু দেখছেন যদি তার কথা না রাখেন তাহলে হয়তো তার শরীরই থাকবে না, এই আশঙ্কা করে মা তাকে অনুমতি দিলেন। স্ত্রী আমরা জানি তিনি প্রথমে লক্ষ্মী দেবীর পানি গ্রহণ করেছিলেন, এরপর বিষ্ণু প্রিয়া দেবীর পানি গ্রহণ করেছিলেন। প্রথমা পত্নী সর্পদংশনে তিনি মারা গিয়েছিলেন, দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করলেন, কিন্তু তাকেও তার অনুমতি ছাড়া বলছেন যে না এই সন্ন্যাস নেওয়ার অধিকার থাকে না। তাকেও বুঝিয়ে না তিনি এসেছেন শুধু নিজের জন্য নয়, অন্যের দুঃখে দুঃখী জগতের সকলের মঙ্গলের জন্য। শুধু তিনি একা বিষ্ণুপ্রিয়া নন, একা মা শচীদেবী নন, তিনি সকলের জন্য সকলের উদ্ধারের জন্য এসেছেন। কেউ তাদেরকে বুঝিয়ে তারপর তিনি কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন। ওই আছে যদ হরেব বিরজেত তদ হরেব প্রব্রজেত। যে মুহূর্তে তার মনে হলো না জগতের কল্যাণের জন্য তাকে সংসার ত্যাগ করতে হবে। এখানে যে ত্যাগ, ত্যাগ মানে আসলে ত্যাগ নয়, ত্যাগ মানে আসলে ছোটটাকে ত্যাগ করে বড়টাকে গ্রহণ। সেই জন্য বলে ত্যাগের একম কুলস্যার্থে গ্রামস্যার্থে কুলম ত্যাগের গ্রামম জনপদস্যার্থে আত্মার্থে পৃথিবীর ত্যাগের। যদি পাঁচজনের সঙ্গে একজনের একটা পরিবারের সদস্যের মধ্যে স্বার্থের সংঘাত হয়, পাঁচজনের স্বার্থটা দেখতে বলছে, একজনকে ত্যাগ করতে বলছে। একজনকে ত্যাগ মানে ত্যাগ হলো না, পাঁচজনের স্বার্থটা দেখলে একজনের স্বার্থটা সেটা একেবারে অটুট থাকে। ত্যাগের একম কুলস্যার্থে গ্রামস্যার্থে কুলম ত্যাগের। এবার গ্রামের সঙ্গে যদি বংশের একটা পরিবারের স্বার্থের সংঘাত হয়, গ্রামের স্বার্থটা দেখতে হবে।
গ্রামম জনপদস্য অর্থে। আর রামেশ্বরের সঙ্গে যদি একটা জনপদে একটা জেলার স্বার্থের সংঘাত হয়, জেলার স্বার্থটা দেখতে হবে। আর বলছে আত্মার্থে পৃথিবী ত্যাজ্য। আত্মজ্ঞান লাভ করলে তুমি বাড়ি ত্যাগ করো, গ্রাম ত্যাগ করো, ওই জনপদ ত্যাগ করো এবং পৃথিবীকে ত্যাগ করো। আসলে পৃথিবীকে ত্যাগ নয়, সকলের মধ্যে পৃথিবীকে দেখলে, সকলের মধ্যে আত্মাকে দেখলে, সকলের মধ্যে শ্রীকৃষ্ণকে দেখলে, সকলের মধ্যে ভগবানকে দেখলে তিনি তার মধ্যে সকলে আছেন। তার দ্বারা কোনো ক্ষতি হতে পারে না, তার দ্বারা শুধু কল্যাণই হয়। সেজন্য অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মাবস্থিত সদা তম অবজ্ঞায় মাং মর্ত ভূতে অর্চা বিড়ম্বনম यो माम सर्वेषु भूतेषु सन्तमात्मानमीश्वरं हित्वार्चां भजते मूढात् भस्मन्येव ज्योतिष। বলছে আমি আত্মারূপে সব প্রাণীর মধ্যে অবস্থান করি, সেই প্রাণীদের অবজ্ঞা করে যদি কেউ শুধু মূর্তিতে বা প্রতিমায় আমার উপাসনা করে তাহলে সে বিড়ম্বনা করে। দ্বিতীয়বার ভগবান আবার বলছেন, জোর দিয়ে বলছেন যে আমি আত্মারূপে সবার মধ্যে অবস্থান করি, তাদেরকে বাদ দিয়ে শুধু মূর্তিতে বা প্রতিমায় আমার উপাসনা করলে সে ভস্মে ঘি ঢালে। আমরাও দেখবো চৈতন্য মহাপ্রভুর জীবনে, ঠাকুরের জীবনে এই জিনিসগুলো বাস্তবায়িত হয়েছে। স্বধর্ম কর্ম বিমুখা কৃষ্ণীন তে হরের দেশিন মূঢ়া ধর্মার্থম জন্মায়তে হরি। এই যে হরি জন্মগ্রহণ করেন ধর্মার্থে, আর হচ্ছে প্রত্যেকে যাতে নিজের নিজের দায়িত্ব পালন করে, সে কর্মণ নবিরত সংসিদ্ধি লভতে নর। যার যার কর্তব্য কর্ম করি সিদ্ধি লাভ হয়। আর কর্তব্য কর্ম করলাম না, শুধু কৃষ্ণ কৃষ্ণ জপ করছি, বলছেন এই জপের মধ্য দিয়ে সে কৃষ্ণকে সে বিদ্বেষ করছে। স্বধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন তে হরের দেশই না, তে হরিকে নির্দেশ করছে। কারণ ধর্মার্থম জন্মায়তে হরি। ধর্ম কর্ম ঠিক ভাবে যথাযথভাবে নির্বাহ করার জন্যই হরি আসেন। সবাকে নিজ নিজ কর্মে তাকে প্রবৃত্ত করাবার জন্য, দায়িত্ব এড়িয়ে চলার জন্য নয়। এই জন্য ভগবানের আবির্ভাব। চৈতন্য মহাপ্রভু আপাতদৃষ্টে সংসার ত্যাগ করেছেন, মানে সকলকে গ্রহণ করেছেন, শুধু একটি পরিবারের জন্য নয়, তিনি সকলের জন্য। এবং মায়ের সেই নির্দেশ অনুসারে মাতৃ আজ্ঞা, তার ইচ্ছে ছিল উত্তর ভারতে চলে যাওয়া, বৃন্দাবন ইত্যাদি জায়গায় গিয়ে থাকা, কিন্তু সেটি অনেক দূর। মা চেয়েছিলেন তিনি যেন তাদের কাছাকাছি থাকেন পুরী ধামের সঙ্গে। সেখানকার মানে বঙ্গদেশের একটা যোগাযোগ সবসময় থাকে, তা তিনি তার সন্ধান পাবেন। মায়ের আদেশে তিনি চলে যাবেন এবং সেখানেও গিয়ে সেই ভাব, যে মুহূর্তে তিনি দারু ব্রহ্ম মূর্তি সেই জগন্নাথ প্রভুর মন্দিরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে গিয়ে ছুটে গিয়ে সেই মূর্তিকে আলিঙ্গন করতে গেলেন। আর পাঁচটা স্পর্শ হয়ে গেছে বলে তাকে শাসন করতে এসছে, কিন্তু সেই সময় বাসুদেব সার্বভৌম তিনি গিয়ে তার অঙ্গ কান্তি, তার ভাব, তার ভক্তি, তার বিহ্বলতা দেখে তিনি পাণ্ডাদের বললেন না, এর যেন কোনো ক্ষতি না হয়। এইভাবে তার রক্ষা হলো। তিনি তার নিজের বাড়িতে এনে তাকে শুশ্রূষা করলেন এবং তিনি এত বড় পণ্ডিত, দেখছেন এমন অধিকারী, তাকে তো এবার তাদের শাস্ত্র ইত্যাদি পড়াতে হবে। এবার তিনি শাস্ত্র ব্যাখ্যা করছেন, পড়াচ্ছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু একটি কথাও বলছেন না। বলছে কি তুমি কি একেবারেই বুঝতে পারছো না আমি একেবারে পড়াচ্ছি? বলছে হ্যাঁ, আমি শাস্ত্র যখন আপনি পাঠ করছেন তখন বুঝতে পারছি, কিন্তু আপনি যখন ব্যাখ্যা করছেন সেগুলো এখন বুঝতে পারছি। এত সহজ করে বলছি, তাহলে তোমার কি মনে হয় বলো তো? এবারে চৈতন্য মহাপ্রভু তার ওই উপলব্ধির কথা বলতে শুরু করে। আর যত শুনছেন বাসুদেব সার্বভৌম তিনি নিজে তার অপূর্ণতার কথা বুঝতে পারছেন। এই হচ্ছে অবতার পুরুষদের, যে নিজের গুরু তারা পর্যন্ত তার দ্বারা হচ্ছে লাভবান হচ্ছেন, নিজেদের অপূর্ণতাগুলো তারা ঘুচিয়ে নিতে পারছেন। সেখান থেকে তিনি দক্ষিণ ভারতে রায় রামানন্দ ইত্যাদি আরো ভক্তদের সঙ্গে পরিচিত হলেন, বিভিন্ন
জায়গায় সেই নাম প্রচার করলেন। এবং সেই মূল কথা আবার সেই শিক্ষাষ্টকের মধ্যে আমাদের ফিরে আসতে হয়, যে তিনি এভাবে শিক্ষা দিচ্ছেন আমাদের যাতে অহংকার অভিমান না হয়। অহংকার অভিমান মানেই হচ্ছে দম্ভ দর্প বিমানশ্চ ক্রোধ পারস্যমেব চ অজ্ঞানম চাবিচারস্য পার্থ সম্পদম আসুরি। এই আসুরি ভাব দূর হয়ে সেখানে যাতে দৈবী ভাব আসে, তার মধ্যে নম্রতা আসবে। কিরকম তৃণাদপি সুনিচেন তরুণীব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। এই ধরিত্রীর মতন বলা হচ্ছে সহ্য গুণ, সহিষ্ণুতা। ক্ষুদন্ত ধরতি সহে কার সহে বনরায়, তু বচন্ত সাধু সহে ওতে সমো ন যায়। ক্ষুদন সহ্য করছে আমাদের পৃথিবীর মতন সহ্য গুণ, গাছের মতন সহ্য গুণ। তৃণাদপি সুনিচেন, তৃণের মতন নিজেকে জ্ঞান করা। অহংকার অভিমান যাতে না মাথা চাড়া দেয়। न धनम न जनम न सुंदरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद भक्ति रहितु कीर्तहि। আমি ধন জন কিছু জগতে কিছু চাই না। শাস্ত্রে আছে দেহানুবর্তনম ত্যক্ত্বা ত্যক্ত্বা লোকানুরঞ্জনম শাস্ত্রানুবর্তনম ত্যক্ত্বা ত্রয়ং ত্যক্ত্বা সুখী ভব। ঠাকুর প্রার্থনা করছেন দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা ইত্যাদি বলে তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়। চৈতন্য মহাপ্রভু এই ভক্তি এবং ব্যাকুলতা এবং ভাব প্রেম তার প্রতি মূর্তি। কি অপূর্ব সুন্দর ভাবনা। ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি রহিতু ভক্তি। অন্য কিচ্ছু চাই না, শুধু তোমার সুখে সুখ। এই যে কাম আর প্রেম দুটি বলা হয়, আত্মেন্দ্রিয় প্রীতির ইচ্ছা ধরে কাম না, কৃষ্ণেন্দ্রিয় প্রীতির ইচ্ছা ধরে প্রেম না। হ্যাপিনেস শেয়ার হ্যাপিনেস ডাবল, সরো শেয়ার সরো ভাব। নিজের সুখে সুখ না, শ্রীকৃষ্ণের সুখে সুখ, সকলের সুখে সুখ। যে কেচিৎ দুঃখিতা লোকে সর্বেতে স্বসুখেচ্ছায়। দুঃখ কেন হয়? আমরা স্বসুখ চাই, স্বার্থপর। কিন্তু যে কেচিৎ সুখিতা লোকে সর্বেতে অন্য সুখেচ্ছায়, যারা অন্যের সুখ চায় তারা সত্যিকারের সুখী হয়। এখানেও তার জীবন আমাদের জন্য, সকলের জন্য। কিরকম প্রার্থনা? ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম বুধৈ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তয় নয়নম গলদশ্রুধারয়া পদনম গদ্গদ রুদ্ধয়া গিরা পুলকৈর্নিচিতম বপু পদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। এরকম প্রার্থনা যে কখন একদম বৃষ্টির ধারার মতন আমার চোখ বেয়ে সেই বাড়ি ধারার মতন বর্ষিত হবে। নয়নম গলদশ্রুধারয়া বদনম গদ্গদ রুদ্ধয়া গিরা। না, কণ্ঠ দিয়ে কথা বেরোবে না। সেই আছে কথামৃতের মধ্যে গান হচ্ছে নিতাই আমার মাতা হাতি। নিতাই আমার মাতা হাতি বলতে বলতে নিতাই আমার ইত্যাদি, নিতাই আমার মাতা, তারপরে হাতিও বলা যাচ্ছে না, হা। অর্থাৎ ভাব তখন হচ্ছে গভীর থেকে গভীরতর হল। এই অবস্থায় গিয়ে তাহলে আমাদের সেই ভগবানের আনন্দে আমরা মগ্ন হয়ে যেতে পারি। তখন হচ্ছে জংলব্ধ্বা চাপরম লাভম মন্যতে নাদিকম তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। সেই অবস্থা তখন পৌঁছায় যখন গুরুতর দুঃখ আমাদের আর বিচলিত করতে পারে না। চৈতন্য মহাপ্রভুর জীবনে এগুলো আমরা দেখি। যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাপনিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম শ্রীকৃষ্ণ বিরহে নামে। শ্রীকৃষ্ণের বিরহে তিনি কাতর পুরীতে আছেন। সে সমুদ্র দেখে তিনি ভাবছেন যমুনা, সেখানেই গিয়ে
ঝাঁপিয়ে পড়ছেন। তার শরীর এত লম্বা হয়ে গেছে, সেই জালে করে মানে যখন নাকি জেলে তুলে এনেছে, তিনি ভাবছেন এটা তো এরকম মানুষ হতে পারে না, এটা একটা প্রেতের, আমি ভূতের পাল্লায় পড়েছি। তিনি ওঝার কাছে ছুটছেন, আর ভক্তরা ছুটছেন যে কি করে দেখেছো এরকম চৈতন্য মহাপ্রভু? না, মানুষ না, একজন বিশালাকায় মানুষ, মানে সে ভূত, তাকে আমি ধরেছি। বলে চলো সেখানে নিয়ে চলো। সেখানে গিয়ে দেখে চৈতন্য মহাপ্রভু দীর্ঘ আকৃতি হয়ে গিয়েছে। ওই ভাবে আস্তে আস্তে যখন সাধারণ ভাব এলো, তখন আবার সাধারণ শরীরের অবস্থা ফিরে এলো। এগুলো হচ্ছে সেজন্য বলছেন আশ্লিষ্য বা পাদরতাম বিনষ্টম অদর্শনাৎ মর্মহতাম করোতু যথা তথা বা বিদধাতু লঙ্কট মদ প্রাণনাথস্তু সয়েব নাপর। তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করো। আশ্লিষ্য বা পাদরতাম বিনষ্টম, আমাকে পদপিষ্ট করো। অদর্শনাৎ মর্মহতাম করোতু, দর্শন না দিয়ে আমাকে মর্মে মর্মে মেরে ফেলো। মদ প্রাণনাথস্তু সয়েব নাপর, তুমি ছাড়া আমার প্রাণনাথ আর কেউ নেই। এই ব্যাকুলতা নিয়ে আমাদের চলতে হবে, তাহলে আমাদের জীবন ধন্য হবে। একটি সুন্দর ভাবনা বলে আমরা শেষ করব। কিরকম ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হবে বলা হয়েছে, যে শাম শ্রীমৎ যশোদা সুত পদ কমলে নাস্তির ভক্তি নরানাম, যে শাম আভীর কন্যা প্রিয় গুণ কথনে নানুরাগ রসগ্রাম, যে শাম শ্রীকৃষ্ণ লীলা ললিত গুণ কথা সাদরো নৈব কর্ণো ধিক্তান 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 কথায়তি নিতরাম কীর্তনস্থ মৃদঙ্গ। আমরা জানি কীর্তনের সময় সেখানে মৃদঙ্গ বাজানো হয়। মৃদঙ্গ কি বলে? হচ্ছে ধিক্তান ধিক্তান ধিক্তান। তাদের ধিক, তাদের ধিক, তাদের ধিক, তাদের ধিক না, যে শাম শ্রীমৎ যশোদা সুত পদ কমলে নাস্তির ভক্তি নরানা। যশোদা সুতের প্রতি যার ভক্তি নেই, কীর্তনে মৃদঙ্গ খোল বলছে তাদেরকে ধিক। গোপাল মূর্তি, তার প্রতি যদি কারো ভক্তি না থাকে, যশোদা সুত নন্দ তনুর তার প্রতি যদি আমাদের ভক্তি না থাকে, তাহলে খোলটা বলতে থাকে তোমাদের ধিক, তোমাদের ধিক, তোমাদের ধিক। দ্বিতীয় বলছে, যে শাম আভীর কন্যা প্রিয় গুণ কথনে নানুরাগ রসগ্রাম। শ্রী রাধার প্রতি যাদের ঠিক ঠিক শ্রদ্ধা ভক্তি থাকবে না, আভীর কন্যা প্রিয় গুণ কথনে, তার লীলা তার কথা যার সেই ভাব ভক্তি ভালোবাসা শ্রদ্ধা থাকবে না, তাকেও ওই কীর্তনস্থ মৃদঙ্গ বলে তোমাকে ধিক, তোমাকে ধিক, তোমাকে ধিক। তৃতীয় একটা বলছে, যে শাম শ্রীকৃষ্ণ লীলা ললিত গুণ কথা সাদরো নৈব কর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা যার কর্ণে প্রবেশ করবে না, তাকেও ওই খোল বলে তোমাদের ধিক, তোমাদের ধিক, তোমাদের ধিক। আরেকটি জায়গা আছে, চারটে পশু তারা বলছে তোমাদের ধিক, তোমরা আমাদের চাইতে বড়। পশুরা যখন বড় বলে তখন কি? পশুরা যদি কেউ বলে যে আমরা পশু, তুমি আমাদের দাদা, আপাত দৃষ্টিতে মনে হয় যে আমাকে বুঝি বড় করা হচ্ছে। কিন্তু পশু যখন অন্য কাউকে বড় বলে, দাদা বলে সম্বোধন করে বলে তোমরা আমাদের বড়, তার মানে তোমরা আমাদের চাইতে বড় পশু। বলছে চারটে পশু এই মানুষের স্তুতি করছে। কারা? সবিদ বরাহ উষ্ট্র করই সংস্তুতে পুরুষ পশু। কেন না? যত কর্ণ পথ পেত জাতু নাম গদাগ্রজ। গদাগ্রজকে, গদা কার হাতে আছে? বলরামের হাতে গদা আছে। শ্রীকৃষ্ণের আগে জন্ম হচ্ছে বলরামের। বলা হচ্ছে গদাগ্রজের কথা যার কানে প্রবেশ করে না, অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা যার কানে প্রবেশ করে না,
তাদের 4টে পশু বলছে তোমরা আমাদের দাদা, তোমরা আমাদের চাইতে বড়। মানুষের স্তুতি করছে। কে কে? স মানে হচ্ছে কুকুর। কুকুর বলছে হ্যাঁ আমরা কামড়া কামড়ি করছি, কিন্তু আমরা কামড়া কামড়ি বেশি করছি না, তোমরা মানুষরা বেশি কামড়া কামড়ি করছো। তাহলে তোমরা আমাদের দাদা না, তোমরা আমাদের চাইতে বড় পশু না। স্তুতির ছলে নিন্দা করা হচ্ছে। বিট করা হচ্ছে বিষ্ঠাভোজী শুকর। সে বলছে তোমরা হচ্ছে আমাদের দাদা, আমাদের চাইতে বড় না। আমরা নোংরা ঘাটছি, কিন্তু তোমরা মানুষ হয়ে আমাদের চাইতে বেশি নোংরামি করছো না। বিট করা। উষ্ট হচ্ছে উট না, আমরা কাটা ঘাস খাই, রক্ত হচ্ছে, কিন্তু আমাদের রক্ত হচ্ছে। আমাদের বিচার বোধ নেই, বিবেক নেই। তোমাদের বিচার বোধ আছে, বিবেক আছে। তোমরা কি পরিমাণ রক্তারক্তি করছো, নিজেরা নিজেরা ধ্বংস করছো। তাহলে তোমরা আমাদের চাইতে বড় না, তোমরা আমাদের চাইতে বড় পশু না। উষ্ট। খর হচ্ছে গাধা। গাধা আমরা জানি বোঝা বই, বলছে আমরা বোঝা বই, আমরা মূর্খ গাধা তো বোঝা বই, কিন্তু আমরা বেশি বোঝা বইছি না, তোমরা বেশি বোঝা বইছ। স্ত্রী, পুত্র, কন্যা, সংসারের বোঝা, স্বামীর বোঝা, এগুলো তোমরা বইছো না। তোমরা আমাদের চাইতে বড় না, অর্থাৎ আমাদের চাইতে বড় পশু না। সেই জন্য এইসব দিনগুলোতে আমি বলবো, ওই জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে এই জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতো। আজি তব জন্মদিনে এই কথা করাবো স্মরণ, জয় করে নিতে হয় আপনার জীবন মরণ, আপন অক্লান্ত বলে দিনে দিনে। চৈতন্য মহাপ্রভু বলছেন সংসারী জীবের হবে না এরকম নয়। তিনি সন্ন্যাস নিয়েছেন, এখন সংসারীদের সবার মনে হবে তাহলে সবাইকে সন্ন্যাস নিতে হবে, সেরকমটা যাতে না হয় তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে পাঠালেন সংসারে কিভাবে থাকতে হবে, ভগবানকে আশ্রয় করে অবলম্বন করে। বলছেন যে সংসার আশ্রমটা হচ্ছে সেই আশ্রম, যে আশ্রমটা হচ্ছে সমস্ত আশ্রমের রক্ষক। ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। বলছে সন্ন্যাস আশ্রম শ্রেষ্ঠ আশ্রম, কিন্তু যতই শ্রেষ্ঠ হোক গৃহস্থরা না থাকলে আমাদের শ্রেষ্ঠত্ব বেরিয়ে যেত। আমাদের ভরণ পোষণ আমরা করছি, 1 পয়সা উপার্জন করছি, আমাদের লোকে গালাগাল দেয়, বলছে এই বেটারা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পরের পয়সায় খেয়ে মানুষ। যদিও গালাগাল, কিন্তু সত্য, কিন্তু সত্য। আমরা 1 পয়সা উপার্জন করি না, কিন্তু আমরা তো চুরিও করছি না, আমরা কিন্তু রাজার হালেই আছি। কিন্তু রাজার হালে আছি কি করে? আপনারা রাজার হালে রেখেছেন। সেজন্য বলা হচ্ছে গৃহস্থ আশ্রম জ্যেষ্ঠ আশ্রম। যথা বায়ু সমাশ্রিত সর্বে জীবন্তি জন্তব, তথা গৃহস্থমাশ্রিত সর্বে বর্তন্তে আশ্রমা। বায়ুকে অবলম্বন করে যেমন সব প্রাণী বেঁচে থাকে, তেমনি গৃহস্থ আশ্রমকে অবলম্বন করে সব আশ্রমগুলো বেঁচে আছে। আমাদের পুত্র কন্যাদের কে ভরণ পোষণ করছে? গৃহস্থরা। নিজেদের ভরণ পোষণ গৃহস্থরা করছেন। আবার যারা বানপ্রস্থি হয়ে যাচ্ছে রিটায়ারমেন্টের পরে, গৃহস্থরাই। তার অনেকের দেখা যাবে যে তার পেনশন টেনশন নেই, তাদের কে চালান? গৃহস্থরাই চালান। আবার হচ্ছে যারা নাকি দেখা যাচ্ছে একটু উদাসীন, একটু দেখা যাচ্ছে মস্তিষ্কের ঠিক বিকাশ হয়নি, হাবা গোবা, পাগল, এদেরও তারা ভরণ পোষণ করছে, রক্ষা করছে, গৃহস্থরা করছে। সেজন্য এই আশ্রম হচ্ছে জ্যেষ্ঠ আশ্রম। সেজন্য চৈতন্য ভগবান যখন আসে সকলের জন্য আসে। কিরকম গৃহস্থ জীবন যাপন করতে হবে এগুলো আমরা তার গৃহস্থ সন্তানদের মধ্যে থেকে পাই। আজকের দিনে আমরা সেই প্রার্থনা করব, আমরা যে যে আশ্রমে থাকি না কেন, গৃহস্থ আশ্রম হোক, সন্ন্যাস আশ্রম হোক, ব্রহ্মচর্য আশ্রম হোক, বানপ্রস্থ আশ্রমে হোক, আমরা যেন ভগবানের স্মরণ মনন করে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম, এর কোনো একটা ভাবকে অবলম্বন করে আমরা যেন এই জগতে বাস করতে পারি, তার দিকে এগিয়ে যেতে পারি।
ओम जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे सर्वसिद्ध्वा प्रणमामि। गोपाल कृष्ण कृष्ण कृष्ण
প্রাণ